আমার এই ভিডিওতে আলোচনার বিষয় হলো রেড ইন্ডিয়ান মানব উপজাতিদের নিয়ে। এই মানব উপজাতি হাজার হাজার বছর আমেরিকায় বসবাস করেও তারা বিশ্ববাসীর কাছে ভারতীয় অধিবাসী নামে পরিচিত। একটি মানুষের একটিমাত্র ভুল ধারণার কারণে তারা যেন বিশ্ববাসীর কাছে অপমানিত, অবহেলিত, বঞ্চিত। কেন এমনটা হলো চলো দেখি। 1492 খ্রিস্টাব্দে ইতালির নাবিক ক্রিস্টোফার কলম্বাস ভারতবর্ষে আসার জলপথ আবিষ্কার করতে গিয়ে তিনি ভুল করে চলে গিয়েছিলেন বর্তমানের উত্তর আমেরিকা মহাদেশের পশ্চিম দ্বীপপুঞ্জে, এবং ওই দ্বীপপুঞ্জকে তাই তিনি নামকরণ করেছিলেন পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ। এবং ওই দ্বীপপুঞ্জের অধিবাসীদের গায়ের রং লাল দেখে তাদেরকে নামকরণ করেছিলেন রেড ইন্ডিয়ান অধিবাসী। 1501 সালে পর্তুগিজ নাবিক আমেরিকো ভেসপুসি তিনি কলম্বাসের পথ অনুসরণ করে আমেরিকা মহাদেশের পশ্চিম দ্বীপপুঞ্জে উপস্থিত হয়েছিলেন, এবং পরবর্তীতে মূল ভূখণ্ডে উপস্থিত হয়ে তিনি বুঝতে পেরেছিলেন এটি কোনো ভারতীয় দ্বীপপুঞ্জ নয়, এটি একটি অজানা মূল ভূখণ্ড। তাই এই অজানা মূল ভূখণ্ডকে তার নাম অনুসারে নামকরণ করা হয় আমেরিকা। অধিবাসীদের বর্তমানে দক্ষিণ আমেরিকার আমাজন অববাহিকার সিলভা অরণ্য এদের দেখা যায়। এদের প্রধান খাদ্য হলো বন থেকে ফলমূল সংগ্রহ করা, এছাড়া বন থেকে জীবজন্তু, কীটপতঙ্গ এবং জল থেকে মাছ, কাঁকড়া ইত্যাদি সংগ্রহ করে এদের জীবিকা নির্বাহ চলে। এরা হালকা সুতির তৈরি পোশাক পরিধান করে থাকে, আর মাথায় থাকে পালকের তৈরি কারুকার্য করা টুপি। এই রেড ইন্ডিয়ান উপজাতি দলবদ্ধভাবে জঙ্গলের কিছুটা অংশ পরিষ্কার করে তারা গাছের ডালপালা দিয়ে ঘর বানিয়ে বসবাস শুরু করে। বিশ্ববাসীর কাছে তাদের এই অপমান তাদের বিন্দু মাত্র আঘাত পেতে পারে না, কারণ তাদের প্রার্থনার মূল বিষয় হলো নাচ, নৃত্য। আপনার কি মনে হয়? কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।